গণপরিষদ ও ভারতীয় সংবিধান। গণপরিষদকে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আর ভারতীয় সংবিধান মানে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর জাতীয় সঙ্গীত হচ্ছে ন্যাশনাল সং। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে গণপরিষদ ও ভারতীয় সংবিধান। তো জাতীয় সঙ্গীত কি আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম। এই বন্দে মাতরম হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। তো 1875 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে এই ন্যাশনাল সং বা জাতীয় সঙ্গীত রচনা করেন। এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লাইফ টাইম হচ্ছে, জন্মেছিল 1838 সালে জন্মেছিল, আর মরেছিল বা মৃত্যুবরণ করেছিল 1894 খ্রিস্টাব্দে। তা 1838 থেকে 1894 খ্রিস্টাব্দ এই সময়টাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল। তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে এই জাতীয় সঙ্গীত বন্দে মাতরম বা ন্যাশনাল সং রচনা করেন। এবার এই গানটা কোন ভাষায় রচিত হয়? এই গানটা সংস্কৃত ভাষায় রচনা করেন। সংস্কৃত ভাষায় রচনা করেন। কোথায় করেন? এই গানটা রচনা করেন বর্তমান হুগলির চুঁচুড়াতে বসে। বর্তমান হুগলির চুঁচুড়াতে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় বন্দে মাতরম রচনা করেন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের টাইমকাল হচ্ছে 1838 থেকে 1894 খ্রিস্টাব্দ। তো চুঁচুড়াতে বসে হুগলি নদীর, বর্তমানে হুগলির চুঁচুড়াতে বসে বলতে হুগলি নদীর যে ছিল, সেই হুগলি নদীর তীরে অবস্থিত আধা পরিপারে বসে গানটা রচনা করেন। আধা পরিপার কোনো একটা বাড়ির নাম হতে পারে। সে আধা পরিপার হুগলি নদীর তীরে, সেখানে বসে সংস্কৃত ভাষায় তিনি গানটি রচনা করেন।